আসসালামু আলাইকুম জুনিয়র্স। কেমন আছো তোমরা? আশা করি মহান আল্লাহর রহমতে তোমরা সকলেই ভালো আছো। আমি শাহরিয়ার হোসাইন। বর্তমানে পড়াশোনা করছি ডিপার্টমেন্ট অফ অ্যাপারেল ইঞ্জিনিয়ারিং, বিটেক। এই ভিডিওতে আমি বই দাগিয়ে পড়ার সঠিক পদ্ধতি সম্পর্কে আলোচনা করব। বিশেষ করে বায়োলজি বই কিভাবে আমরা দাগিয়ে পড়তে পারি সেই সম্পর্কে আমি আলোচনা করব। তোমরা যারা এসএসসি এবং এইচএসসি পড়াশোনা করতেছো এবং অ্যাডমিশন ক্যান্ডিডেট আছো, তোমরা হয়তো বায়োলজি বই দাগিয়ে পড়ার ক্ষেত্রে লক্ষ্য করেছো যে বইয়ের প্রত্যেকটা লাইনই তোমাদের ইম্পর্টেন্ট বলে মনে হয়। তাই তোমরা বই দাগিয়ে পড়ার সময় দেখা যায় যে দাগিয়ে পড়তে পড়তে বইয়ের একটি পৃষ্ঠার প্রায় সকল লাইনই তোমরা দাগিয়ে ফেলো। তাহলে আসলে দাগিয়ে পড়ে লাভটা কি হলো? বইয়ের যদি প্রত্যেকটা লাইনই তোমরা দাগিয়ে ফেলো, তাহলে আলাদাভাবে দাগিয়ে তো তোমাদের কোনো লাভ হলো না। আমিও বায়োলজি বই দাগিয়ে পড়ার ক্ষেত্রে এই সমস্যায় পড়েছিলাম। আমার কাছে মনে হতো যে বইয়ের প্রত্যেকটা লাইনই তো ইম্পর্টেন্ট, কোনটা রেখে কোনটা বাদ দিব। আসলে বিষয়টা হলো বইয়ের প্রত্যেকটা টপিক ইম্পর্টেন্ট না। যে সকল টপিক থেকে এসএসসি অথবা এইচএসসি বোর্ড পরীক্ষায় প্রশ্ন আসে অথবা অ্যাডমিশনে প্রশ্ন আসে, আমাদের আসলে সেই সকল টপিকই দাগিয়ে পড়া উচিত। তো এই ক্ষেত্রে আসলে কোন কোন টপিক আমাদের জন্য ইম্পর্টেন্ট সেটা আমি কিভাবে বুঝতে পারবো? এক্ষেত্রে আমি বায়োলজি বই দাগিয়ে পড়ার ক্ষেত্রে আমি আমার নিজের স্ট্র্যাটেজি বিল্ড আপ করে নিয়েছিলাম, যা আমাকে আমার অ্যাডমিশন সিজনের একদম শেষের দিকে খুবই হেল্প করেছে। এই ভিডিওতে আমি আমার সেই স্ট্র্যাটেজি তোমাদের সাথে শেয়ার করব। তো চলো মূল আলোচনা শুরু করি। আসলে বায়োলজি বই কিভাবে দাগিয়ে পড়তে হয় এই বিষয়ে আমি সঠিক ধারণা পেয়েছিলাম অ্যাডমিশন পর্যায়ে গিয়ে, অর্থাৎ একাডেমিক অথবা এইচএসসি বোর্ড পরীক্ষার আগে আমি সঠিকভাবে জানতাম না আসলে কিভাবে দাগিয়ে পড়া উচিত। তো তারপর অ্যাডমিশন সিজনে আসার পর আমি বুঝতে পারলাম আসলে কিভাবে দাগিয়ে পড়লে ভালো আউটপুট নিয়ে আসা সম্ভব। এক্ষেত্রে তোমরা কিভাবে দাগিয়ে পড়তে পারো? তোমরা যারা এসএসসি এবং এইচএসসি ক্যান্ডিডেট আছো, তোমরা উদ্ভাস অথবা যে কোনো কোচিং থেকে যে সকল বিষয়ভিত্তিক কনসেপ্ট বুক দিয়ে থাকে, তোমরা সে সকল বই ফলো করতে পারো। তোমরা যদি মূল বই ফলো করো তাহলে তোমাদের দাগিয়ে পড়ার ক্ষেত্রে অনেক বেশি সময় লাগবে, কেননা মূল বইয়ে অনেক বর্ণনা দেওয়া থাকে। বিভিন্ন কোচিং থেকে দেওয়া কনসেপ্ট বুকে এত বর্ণনা দেওয়া থাকে না। তাই আমি মূল বই পড়া থেকে কনসেপ্ট বুককেই বেশি প্রাধান্য দিতাম। তোমরা যারা এসএসসি বা এইচএসসি ব্যাচ আছো, তোমাদের বোর্ড পরীক্ষার প্রস্তুতির জন্য অবশ্যই তোমাদের কোচিং থেকে কিছু কনসেপ্ট বুক, বিশেষ করে উদ্ভাস কোচিং সেন্টার থেকে তোমাদেরকে কিছু বিষয়ভিত্তিক কনসেপ্ট বুক দিবে। আর যদি তোমাদের কাছে কনসেপ্ট বুকগুলো না থাকে তাহলে তোমরা মূল বই ফলো করতে পারো, সেক্ষেত্রে তোমাদের একটু বেশি সময় লাগবে। তো আমি কিভাবে বই দাগিয়ে পড়তাম? আমি শুরুতে কনসেপ্ট বুকের একটি অধ্যায় সিলেক্ট করতাম, অর্থাৎ বায়োলজি সাবজেক্টের আমি একটি অধ্যায় সিলেক্ট করতাম যে অধ্যায়টি আমি পড়ব। কনসেপ্ট বুকে সেই অধ্যায়ের শুরু থেকে শেষ পর্যন্ত আমি সব পড়তাম এবং যা আমার কাছে ইম্পর্টেন্ট বলে মনে হতো তা আমি দাগিয়ে রাখতাম। তারপর কনসেপ্ট বুক শেষ হলে আমি বোর্ড কোশ্চেন অথবা ভার্সিটি কোশ্চেন ব্যাংক সলভ করা শুরু করতাম। দেন ভার্সিটি কোশ্চেন ব্যাংকের ওই অধ্যায়ের সলভ শেষে আমি আবার কনসেপ্ট বুকে ফিরে আসতাম এবং কনসেপ্ট বুক আবার রিভিশন দিতাম এবং আমি আমার কনসেপ্ট বুকে পূর্বের মার্ক করা লাইনগুলো যত সম্ভব বাদ দেওয়ার চেষ্টা করতাম। এক্ষেত্রে এক রকমের ছাকন হিসেবে কাজ করত এবং আলটিমেটলি শেষে গিয়ে দেখা যেত যে যেগুলো আমার পরীক্ষার জন্য ইম্পর্টেন্ট সেগুলোই একমাত্র রয়ে গিয়েছে। এবং পরীক্ষার আগে আমি মার্ক করা কনসেপ্ট বুক পড়তাম এবং পাশাপাশি কোয়েশ্চেন ব্যাংক সলভ করে পরীক্ষার প্রিপারেশন নিতাম। এভাবে প্রিপারেশন নিয়ে এক্সামে গেলে, সেটা অ্যাডমিশন হোক বা বোর্ড এক্সাম, তোমরা 100% ভালো এক্সাম দিতে পারবা। আমি এভাবে প্রস্তুতি নিয়ে পরীক্ষা দিয়ে অনেক ভালো বেনিফিট পেয়েছিলাম। তাই আমি আমার এই স্ট্র্যাটেজি তোমাদের সাথে শেয়ার করলাম। কতটুকু তোমাদের বুঝিয়ে বলতে পেরেছি জানি না, তবে তোমরা যদি আমার মূল থিম বুঝতে পারো তাহলে অবশ্যই তুমি এই স্ট্র্যাটেজি ফলো করতে পারো। আশা করি তোমরা উপকৃত হবা। তো আপাতত আমি তোমাদের থেকে বিদায় নিচ্ছি। ভালো থাকবে সবাই। আসসালামু আলাইকুম।